প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2 এর 20 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এখানে বলেছে যে সমাধান করো cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 ডিভাইডেড √3 প্লাস 1। এইটা আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে দেখো 20 নম্বর আমরা সমাধানে চলে যাচ্ছি। cos a minus sin a divided cos a plus sin a equal √3 minus 1 divided √3 plus 1। তাহলে আমরা এইটাকে কি করব? সমাধান করব। তাহলে সমাধান যদি করতে চাই তাহলে এই অঙ্কটা আমরা কি করব? যোজন বিয়োজন করব। যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো কিভাবে করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। যোজন বিয়োজন মানে হলো উপরের দাগে লিখতে হবে cos a মাইনাস sin a। যোজন মানে যোগ, যোগ দিয়ে নিচেরটা আমরা আবার উঠাবো। নিচে আছে cos a প্লাস sin a। তাহলে উপরের কাজ আমার হয়ে গেল, যোজনের কাজ হলো। এবার বিয়োজন মানে নিচে করব। নিচে হলো উপরের আগে লিখতে হবে cos a মাইনাস sin a বিয়োগ, মানে আমরা যেহেতু বিয়োজন বলছি পরে, যোজন বিয়োজন, উপরে যোগ করেছি আর বিয়োগ করলাম নিচে। এখন বিয়োগ আবার নিচেরটা হবে। নিচে আছে কি cos a, আর এই প্লাসটা এই মাইনাসের জন্য এখানে মাইনাস হয়ে যাবে, গিয়ে এখানে কি বসাবো? সাইনটা আমরা লিখে দেব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করলাম? উপরের দাগে লিখলাম যোগ নিচেরটা। এরপরে নিচে আবার যখন বিয়োজন করব উপরেরটা কিন্তু আগে লিখতে হবে, cos a মাইনাস sin a লিখলাম, মাইনাস এই নিচের cos a প্লাস sin a, cos a মাইনাস sin a, এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা ডান পাশ করব। উপরেরটা আগে লিখে নেব √3 মাইনাস 1 যোগ নিচেরটা, নিচে আছে কত? √3 প্লাস 1। আবার নিচে উপরেরটা আগে লিখতে হবে √3 মাইনাস 1, উপরেরটা আগে লিখলাম, বিয়োগ এবার নিচেরটা আমরা লিখব √3, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস, আর এই 1টা আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল উপরেরটা যোগ নিচেরটা। আবার এখানে নিচে যখন করবো তখন উপরেরটা বিয়োগ নিচেরটা, ঠিক আছে? এখন দেখো এখানে একটু আমরা নোট দিয়ে দেব যে যোজন বিয়োজন করে এই নোটটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো এই যে প্লাস মাইনাস সাইন কেটে গেল, প্লাস আর মাইনাস, আর নিচে cos মাইনাস cos প্লাস কেটে গেল, আর এখানে 1 মাইনাস 1 প্লাস কেটে গেল, আর এখানে √3 মাইনাস √3 প্লাস কেটে গেল। এখন আমাদের বাঁচলো কি? তাহলে এখানে উপরে থাকে হলো একটা দুইটা 2 cos a, আর নিচে হলো মাইনাস সাইন এ আর মাইনাস সাইন এ, তার মানে মাইনাস দুইটা সাইন এ ইকুয়াল, আর এই পাশে বাঁচলো কত? এই একটা √3 একটা √3, তাহলে উপরে হবে দুইটা √3, আর নিচে মাইনাস 1 আর মাইনাস 8, তার মানে মাইনাস 2 হলো। মাইনাস 1 এবং মাইনাস 1 মাইনাস 2 হবে। এখানে কিন্তু প্লাস বলা যাবে না যে মাইনাস মাইনাস প্লাস হয়, আমরা কিন্তু গুণ করছি না, আমরা যোগ বিয়োগ করছি। এখন দেখো এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, এবং এই মাইনাস আর এই মাইনাস কেটে যায় নিচে, কারণ হলো এটা আড়াআড়িভাবে মাইনাসটা উপরে যায়।
আর উপরে গেলে উপরে নিচে কিন্তু কেটে যায়। আবার এটাও যদি এই পাশে আসে এই মাইনাসটা কিন্তু উপরে যাবে, তাহলে উপরে নিচে কেটে যাবে, এইভাবে কেটে যায়। এখন তাহলে থাকলো কি আমাদের? থাকলো দেখো এখানে cos a আর উপরে আর নিচে থাকলো কি sin a ইকুয়াল, আর এখানে থাকলো আমাদের √3। এখন দেখো আমরা এই cos বাই sin সমান লিখতে পারি হলো cot a, যেহেতু দুটোই এ আছে তাহলে cos বাই sin সমান লেখা যায় cot a ইকুয়াল, এখন আমরা এখানে যেহেতু cot a হয়েছে তাহলে এই পাশে এই √3টা cot কত ডিগ্রির মান √3 হবে। তাহলে আমরা জানি কি যে cot 30 ডিগ্রি এর মান হলো √3, তাহলে আমরা বসিয়ে দিলাম। এখন দেখো উভয় পাশ থেকে যদি আমরা cot cot আউট করে দেই তাহলে থাকে কি a ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এইটি কিন্তু সমাধান চেয়েছে, অর্থাৎ আমরা সমাধান কত পেলাম? 30 ডিগ্রি। কার মান? এর মান। এইটাই ছিল আমাদের 20-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।